আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় 12ই রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা গত সপ্তাহে আমাদের সঙ্গে যারা ছিলেন তারা অবশ্যই দেখেছেন আমাদের গত সপ্তাহের আলোচনার বিষয় ছিল মিলাদুন নবী ও সিরাতুন নবী। তো সেখানে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলাম। তো আজকে বিশেষত 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিশেষত আমাদের দেশে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে, জশ্নে জুলুস হয়ে থাকে, বিভিন্ন ধরনের শোডাউন বা মিছিল বা ইত্যাদি সমাবেশ বিভিন্ন কিছু হয়ে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইসলামী শরিয়ার আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বিশেষত এই বিষয়ে ছাড়াও যদি শরঈ কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। আমরা সে প্রশ্নের ইনশাআল্লাহ শরঈ উত্তর দিতে সচেষ্ট থাকব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা প্রথমে এই কথা বলতে চাই যে আজকে আমরা এমন মহামানবের আগে বলতে চাই যে মিলাদুন নবী, যেটা গত সপ্তাহে বলা হয়েছিল মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্মের সময়। তো মিলাদুন নবী মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা, এটাকে মিলাদুন নবী নামে ব্যক্ত করা হয়ে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন নিয়ে আলোচনা, এটাকে বলা হয় সিরাতুন নবী। তা আমরা ইতিপূর্বের পর্বে বলেছি যে আমাদের জন্য রসুলের শুধু মিলাদ নয়, মিলাদ হলো সিরাতের একটি অংশ। পুরো সিরাতুন নবী আমাদের জন্য অনুসরণীয় এবং আমাদেরকে সেটা অনুসরণ করতেও হবে যদি নিজেদেরকে খাঁটি মুমিন মুসলমান আমরা দাবি করি। তো এমন এক মহামানব, যখন নাকি আজকে থেকে 1500 বছর পূর্বে আরব বিশ্বের মানুষরা এতটাই অন্ধকারে নিমজ্জিত ছিল যে যখন নাকি মানুষের মধ্যে আত্মিকতা পরাজিত ছিল আর শয়তানতন্ত্র ছিল বিজিত। এমন ছিল যে আরবের মানুষরা লুটতরাজ, খুন, ধর্ষণ, এমনকি নিজের কন্যাকে জীবন্ত প্রথিত করা থেকে শুরু করে এহেন কোনো পাপকর্ম নেই যা তারা করতো না বা যেগুলোর মধ্যে তারা নিমজ্জিত ছিল না। এবং যেখানে আল্লাহ রব্বুল আলামিনের পরিবর্তে পূজনীয় ছিল মূর্তি, যেখানে মানবতার পরিবর্তে ছিল পশুত্ব, যেখানে হৃদ্যতার পরিবর্তে ছিল হিংস্রতা, যেখানে মানুষের মাঝে মানবতার বসন্তের পরিবর্তে পশুত্বের হেমন্ত চলছিল, এমন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠান এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক এই অন্ধকারে নিমজ্জিত, পাপ এবং গর্হিত কাজে ডুবন্ত মানুষগুলোকে, যারা ছিল মাটির মানুষ, যারা ছিল সবচাইতে নিকৃষ্ট মানুষ, আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে রসুলের মাধ্যমে তাদেরকে সোনার মানুষে পরিণত করলেন। যেমনটা কবি বলেছেন, জু না থে খুদ রাহ পর গৈরু কে হাদি বন গয়ে, কিয়া নজর থে জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। যে যারা নিজেরাই পথভ্রষ্ট ছিল, যারা নিজেরাই ছিল অন্ধকারে ডুবন্ত, নিমজ্জিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, দাওয়াত এবং সংস্পর্শে এসে তারা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যারা নিজেরাই হেদায়েতের পথ প্রাপ্ত ছিল না, তারাই অন্যদেরকে পথ প্রদর্শন করার মতো যোগ্য ব্যক্তিত্বে, যোগ্য মানবে পরিণত হয়ে গেলেন। এমন মহান মানুষ, যিনি নাকি আল্লাহ রব্বুল আলামিনের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত হলো আল্লাহর রসুল। তো তার
জন্মের মাস হলো এটি। এ ব্যাপারে আমরা এটা বলে রাখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন শেষ নবী হিসাবে, এবং তিনি সমস্ত অন্ধকার, সমস্ত পাপ কাজকে মিটিয়ে দিয়ে সেই জায়গায় একটি সুষ্ঠু, শান্তি ও একাত্মবাদের সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের সমাজ, এবং যেখানে মানুষ মানুষের দাসত্বের শৃঙ্খলে বন্দী থাকবে না, এমন একটা শান্তিপূর্ণ সমাজ এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। তো সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন কখন? তো যে ব্যাপারটা আমরা জানি এই রবিউল আউয়াল মাসে। প্রকৃতপক্ষে প্রিয় দর্শক, আপনাদেরকে এ ব্যাপারে জানিয়ে রাখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, সময় এবং তারিখ নিয়ে। এই ব্যাপারটা নিশ্চিত, যেমন সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1162-তে عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل علي। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আপনি সোমবারে কেন রোজা রাখেন? প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছিল। কাজেই সোমবার এটা নিশ্চিত, এটা বিশুদ্ধ অনেক হাদিস দ্বারা, সহিহ অনেক হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সোমবারে রোজা রেখেছেন এবং সোমবারে এ ব্যাপারে রাসূল কারণ বর্ণনা করেছেন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, এবং এই দিনে আল্লাহ তাআলা তার উপরে প্রথম ওহী নাযিল করেন, নবুয়ত প্রদান করেন। তো সোমবার এটা নিশ্চিত। এখন বিষয় হলো সেটা কোন মাসে ছিল এবং কোন তারিখে ছিল। এ ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। তার মধ্যে সুনানুত তিরমিজিতে একটি বর্ণনা এসেছে, হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিল। তো কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই হাতির বছরে বা হস্তি বর্ষে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ যেই বছর আব্রাহা হাতি বাহিনী নিয়ে এসেছিল বাইতুল্লাহ বা কাবা ধ্বংস করার জন্য, সেই বছরে জন্মগ্রহণ করেছে। এটা সুনানুত তিরমিজির 3619 নম্বর হাদিস। তো এটাও আমরা পেলাম যে হস্তি বছর। এখন হস্তি বছর কবে ঘটেছিল এ ব্যাপারে ঐতিহাসিকদের দুইটা মত পাওয়া যায়, 570 খ্রিস্টাব্দ, 571 খ্রিস্টাব্দ। তো 570 বা 71 খ্রিস্টাব্দে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন কোন মাসে কোন দিনে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকার এবং ইতিহাসবিদ ইবনু হিশাম, ইবনু সাআদ, ইবনু কাসির, কাস্তাল্লানি সহ অনেক ঐতিহাসিকগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যারা গবেষণা এবং কাজ করেছেন, ওনারা 12টিরও বেশি মতামত উল্লেখ করেছেন। জন্মের মাসের বিষয়ে 8টি মতামত পাওয়া যায়। কেউ বলেছেন মুহররম মাস, কেউ বলেছেন সফর মাস, রবিউল আউয়াল মাস, রবিউল সানি মাস, রমাদান মাস, বিভিন্ন কথা বর্ণনা আছে। তবে এক্ষেত্রে রবিউল আউয়াল মাস হলো অধিক প্রসিদ্ধ মত। দ্বিতীয়ত, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মত যারা ব্যক্ত করেছেন তাদের মধ্যে তারিখ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলেছেন 2 তারিখে রবিউল আউয়ালের, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ। রবিউল আউয়াল মাসের ব্যাপারে 2, 8, 10, 12, 17, 22 6টি মতামত আছে। তো এর মধ্যে 12 তারিখ অধিক প্রসিদ্ধ, কিন্তু 9 তারিখেরও মত আছে, এবং কোন কোন ঐতিহাসিক বলেছেন যে 9 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই মত অন্যান্য তারিখের চাইতে বেশি গ্রহণযোগ্য, এবং তারা মানে এখন থেকে নিয়ে ক্যালেন্ডার হিসাব করে অনেক গবেষকরা এমনটা দাবি করেছেন, এবং তারা প্রমাণ করেছেনও বা প্রমাণ করার চেষ্টা করেছেন যে 9 তারিখ হলো বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, 12 তারিখও এই মতের মধ্যে একটা।
আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা নিশ্চিত, এবং হস্তি বছরে জন্মগ্রহণ করেছেন, যেটা 570 বা 71 খ্রিস্টাব্দে, এটাও নিশ্চিত কথা। কিন্তু মাস এবং তারিখ কি, এই ব্যাপারে যথেষ্ট মতভেদ থাকলেও 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ। এবং 9 তারিখ, এটার ব্যাপারে অনেক মানে সিরাতবিদরা দাবি করেছেন এটা অধিক গ্রহণযোগ্য। কিন্তু আমরা বিগত পর্বে বা বিভিন্ন সময়ে আলোচনায় আমরা এটা দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছেন। সেখানেও কয়েকটি মত আছে, রবিউল আউয়ালের 1, 2, 12, 13, এবং সেই ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য হলো রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। তো আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রবিউল আউয়াল মাসে, এবং সেটাও সোমবারে, এবং জন্ম রবিউল আউয়াল মাসে প্রসিদ্ধ মত অনুযায়ী, এবং উভয়টাই অধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মৃত্যু 12 তারিখে, আর অধিক প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখেই জন্ম। তো যাই হোক, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু উভয় দিনের কথা রয়েছে। যে দিনটা আমাদের বাংলাদেশে আগামী বুধবারে 12ই রবিউল আউয়াল, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে আগামীকালকে মঙ্গলবারে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এটুকু বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করেছেন। এখানে আমাদেরকে এই বিষয়টা জেনে রাখা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন, এই ব্যাপারে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, পূর্ববর্তী নবীগণ অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যার কিছু ভবিষ্যৎবাণী কুরআনুল কারীমে উল্লেখ হয়েছে, এবং অনেক ভবিষ্যৎবাণী তাওরাত এবং ইনজিলে, যেটি এখন বাইবেল নামে পরিচিত, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট তথা তাওরাত, নিউ টেস্টামেন্ট তথা ইনজিলেও বর্ণিত হয়েছে। পাশ্চাত্যের সকল বাইবেল গবেষক এই ব্যাপারে একমত যে ইহুদি খ্রিস্টানরা বাইবেলের মধ্যে যুগে যুগে বহু ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং বিকৃতি সাধন করেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে যে সুসংবাদ দেওয়া হয়েছিল, এই সুসংবাদগুলোতেও তারা বিকৃতি ঘটিয়েছে। তো বিকৃতি ঘটিয়ে তারা সব শেষ করে দিতে পারেনি, এরপরও অনেক ভবিষ্যৎবাণী যেগুলো রয়ে গেছে। যেমন এই ব্যাপারে কি বলে, আর্মেনিয়ার প্রসিদ্ধ যে বিশপ ছিলেন, যিনি নাকি খ্রিস্টান ধর্ম নিয়ে সর্বোচ্চ গবেষণা এবং পড়াশোনা করেছেন, প্রফেসর ডেভিড বেঞ্জামিন, যিনি গ্রিক, ল্যাটিন, সিরিয়ান, আরামাইক, হিব্রু, কালাডিয়ান ইত্যাদি বিভিন্ন ভাষায় সুপণ্ডিত ছিলেন। পরবর্তীতে তিনি 1900 সালের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন ইসলাম ধর্ম গ্রহণের পরে। তার মধ্যে একটা ছিল মুহাম্মদ ইন দা বাইবেল। এই পুস্তকে তিনি এই জাতীয় অনেক ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। তার মধ্যে আমি কিছু নাম বলছি, যেমন বাইবেলের জেনেসিস, বাইবেলের আদি পুস্তক বা জেনেসিস নামে যেটি প্রসিদ্ধ, 17 অধ্যায়ের 20 নম্বর পরিচ্ছেদে। তারপরে তাওরাত বা ওল্ড টেস্টামেন্টের 5ম পুস্তক ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ যেটাকে বলে, এর 18 নম্বর অধ্যায়ের 18 পরিচ্ছেদে। তারপরে এই দ্বিতীয় বিবরণের 33 অধ্যায়ের 2 পরিচ্ছেদে। এভাবে এই আরেকটা ছিল যেটাকে বাইবেলের আরেক বিবরণ, সেই বিবরণের 21 নম্বর অধ্যায়ে 13 থেকে 17 নম্বর পরিচ্ছেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে ভবিষ্যৎবাণী রয়েছে। এভাবে বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, ইনজিল, এর 16তম অধ্যায়ের 17 এবং 12 থেকে 13 পরিচ্ছেদ, এভাবে অসংখ্য জায়গায় এখনো এ ব্যাপারে রয়েছে। এবং কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, যেটা সূরাতুস সফফের 6 নম্বর আয়াতে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। যে ঈসা আলাইহিস সালাম যখন তার বনি ইসরাইলকে বললেন, তার সম্প্রদায়কে, যে আমি এমন নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে তার মা তার নাম রেখেছেন আহমদ, আর তার দাদা আব্দুল মুত্তালিব নাম রেখেছেন মুহাম্মদ। আহমদ মানে সর্বোচ্চ প্রশংসাকারী, যিনি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সবচেয়ে বেশি করেছেন।
আর মুহাম্মদ মানে হলো সর্বোচ্চ প্রশংসিত, যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে। তো অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, শেষ পর্যন্ত আয়াতের সূরা বাকারা 129 নম্বর আয়াত, যে হে আল্লাহ, আপনি এমন একজন নবী পাঠান আরবদের মধ্যে তাদের গোত্র থেকে, যে নাকি তাদেরকে আপনার আয়াত শোনাবে তেলাওয়াত করে, এবং আপনার কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, তাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। তো এই ব্যাপারে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 17,150, অনুরূপ মুস্তাদরাকে হাকিমের 4,175 নম্বর হাদিসেও আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদাম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যে আমাকে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শেষ নবী হিসাবে স্বীকৃত আমি ছিলাম, বা আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যখন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়নি, বরং তার জন্য মাটি প্রস্তুত করা হয়েছে এমন সময়। আল্লাহ রাসূল বলেন যে এর ব্যাপারে আমি তোমাদেরকে আরো বলছি যে দাওয়াত আবি ইব্রাহিম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা ওয়া বিশারাতু ঈসা ইবনে মারইয়াম কওমাহু ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে ব্যাপারে আমার ব্যাপারে দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা সূরা বাকারা 129 নম্বর আয়াত, এবং ঈসা আলাইহিস সালাম তার কওমকে আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, ওয়া রুইয়া উম্মি রাআত ফি মানামিহা, এবং আমার মা যে স্বপ্নে দেখেছেন যে তার গর্ভ থেকে এমন এক নূর, এমন এক আলো বিচ্ছুরিত হচ্ছে যা আরব থেকে সিরিয়া পর্যন্ত সমস্ত প্রাসাদগুলোকে আলোকিত করে তুলছে। তো এমন এক মহামানবের জন্ম হলো এই মাসে, এবং তা নিয়ে আলোচনা আমরা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আমাদেরকে একটা বিষয় অবশ্যই বুঝতে হবে খুব ভালোভাবে, যেটা আমরা বিগত পর্বেও বলেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে দায়িত্বগুলো, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে এটা একটা, যে আল্লাহ রসুলের আনুগত্য আমরা সর্বোচ্চ পর্যায়ে করব, এবং নিজেদের জীবনে রসুলের পুরো আদর্শকে বাস্তবায়ন করব, অনুকরণ করব। সাথে সাথে রসুল জানিয়ে এসেছেন তার উপরে ঈমান রাখবো, এবং রসুলের মর্যাদা বিশ্বাস করব, অন্তরে মহব্বত ধারণ করব। এখন দেখো, এটা স্বাভাবিক বিষয় যে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাবুল্লাহ পেয়েছি, কুরআনুল কারীম পেয়েছি, এবং হেদায়েতের পথ পেয়েছি, যিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, সেই রসুলের জন্ম এই মাসে। এবং পাশাপাশি রসুলকে যে নবুয়ত দেওয়া হয়েছে এবং নবুয়তের মাধ্যমে হেদায়েতের পথে মানুষকে ডাকার নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নবুয়ত বা সেই কিতাবুল্লাহ নাজিল হওয়া শুরু হয়েছে রবিউল আউয়াল মাসে। তো কাজেই এই মাস অত্যন্ত একটি দামি মাস, এবং এই মাসে স্বাভাবিকভাবেই মুমিন মুসলমানদের আবেগ অন্য মাসের তুলনায় একটু বেশি থাকবে, রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের প্রতি একটু উচ্ছ্বাস বেড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইসলামের নীতি হলো এটা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই ইবাদত, যেই কাজ যেভাবে করার জন্য নির্দেশনা দিয়েছেন সেভাবে করতে হবে, এবং তিনি যেই কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেটা করা যাবে না। পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা মানব রসুলের সাহাবায়ে কেরামের বর্ণনা এবং তাদের আদর্শ এবং কাজের আলোকে। এ ব্যাপারে আমি একটি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, যে বর্ণনাটি অনেক কিতাবে এসেছে, সুনানে দারিমি, মুআজামে তাবারানি সহ অসংখ্য কিতাবে, যে قال حذيفة رضي الله تعالى عنه كل عبادة لم يتعبدها أصحاب رسول الله صلى الله عليه وسلم فلا تعبدوها فإن الأول لم يدع للآخر مقالا فاتقوا الله يا معشر القرى وخذوا بطريق من كان قبلكم। যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা ওই ইবাদত করবে না, ওই কাজকে ইবাদত বানিয়ে নেবে না যেই কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইবাদত হিসেবে করেননি। কারণ কোন কাজ ইবাদত আর কোন কাজ ইবাদত না, এটা রাসূল থেকে সাহাবায়ে কেরাম সরাসরি শিক্ষাপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত। কাজেই সাহাবায়ে কেরাম যেই কাজকে ইবাদত হিসেবে করেননি এবং ইবাদত গণ্য করেননি, সেই কাজকে তোমরা ইবাদত হিসেবে করবেও না, এমন কোনো ইবাদতের উদ্ভাবনও করবে না। তো
তো এখন আমাদেরকে দেখা দরকার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই যে জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। সে অনুষ্ঠানের মধ্যে জশ্নে জুলুস, বিভিন্ন মিষ্টান্ন বিতরণ, গান বাজনা, এমনকি নারী পুরুষ একত্রিত হয়ে বেপরদেগির সাথে বিভিন্ন কার্যক্রম, এগুলো আসলে শরীয়ত অনুমোদন করে কিনা, বা এই তারিখে আমাদের কি করা উচিত। আমাদের কি করা উচিত এই ব্যাপারে আমরা আগে দেখব যে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম খুশির উপলক্ষে। এটা অত্যন্ত মানে খুশির সংবাদ আমাদের জন্য, এবং আনন্দিত হওয়া এটা আমাদের ইমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস এসেছে 1162 নম্বর হাদিস, হযরত আবু কতাদা থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের শুকরিয়া স্বরূপ, যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সোমবারে, শুকরিয়া স্বরূপ রাসূল প্রতি সোমবারে, সপ্তাহে প্রতি সোমবারে, যা বছরে হিসাব করলে 48 থেকে 52 বার আসে, রাসূল রোজা রাখতেন। তাহলে আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে শুকরিয়া স্বরূপ, খুশি স্বরূপ, আল্লাহ তাআলার এই রহমতের কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন। কিন্তু আমরা কি করছি? রোজা তো রাখছি না, বরঞ্চ সেক্ষেত্রে আমরা হলো মিষ্টান্ন বিতরণ করছি, সেই দিন আরো বাড়তি ভোজের আয়োজন করছি। তাহলে দেখলাম আমরা যেটা করছি এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার সম্পূর্ণ বিপরীতমুখী। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে, এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো এবং আল্লাহকে ভালোবাসো এটা প্রমাণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে রসুলের অনুসরণ করতে হবে। কিন্তু আমরা এই জায়গায় অনুসরণ আসলে করছি না। দ্বিতীয় কথা হলো, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো রোজা রেখেছেন, কিন্তু কাউকে রোজার নির্দেশ দেননি, এবং এমনকি তিনি এই ব্যাপারে কাউকে উৎসাহিতও করেননি যে আমার জন্মের শুকরিয়া স্বরূপ তোমরা রোজা রাখো। হ্যাঁ, কিন্তু এটা আছে হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার নিকটে উত্তম আমল, নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, পেশ করা হয়। কাজেই আমি চাই যে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সময় পেশ করা হোক যখন নাকি আমি রোজাদার থাকবো। এই জন্য রাসূল সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আসুন, আমাদের এখন কর্তব্য হলো এটা যে আমরা এই সোমবারে কি করব, বা সোমবার তো না, রবিউল আউয়াল আমাদের যেমন বুধবারে, অথচ রসুলের আমল ছিল যেহেতু সোমবারে জন্ম, সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে আমরা এটা অবশ্যই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসা কেউ দিতে পারেনি, কেউ বেশি ভালোবাসতে পারেনি। তো সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খৈরুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তো সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিঈনের যুগ, সাহাবায়ে কেরামের শিষ্য যারা। এই তিন যুগের কোন যুগেই আমরা যদি দেখি এই মহামনীষীরা কেউ এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন বা ভোজসভার আয়োজন করেননি। কাজেই অথচ আমরা নির্দেশিত হলাম আল্লাহ রসুলের অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণ, এবং এই উত্তম যুগের অনুসরণের প্রতি আমরা নির্দেশিত। অথচ এই উত্তম যুগের কাউকেই এই ব্যাপারে কোনো মানে আমরা যা করছি বর্তমানে এরকম কিছু করতেও দেখা যায়নি, অথবা এরকম কোনো কিছুর পক্ষে কোনো প্রকার নির্দেশনাও নেই। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা এটা জেনে রাখা দরকার যে এই দিনটাকে বর্তমানে ঈদে মিলাদুন নবী বলা হয়, মিলাদুন নবী সংক্রান্ত ঈদ বা মিলাদুন নবী উপলক্ষে ঈদ। দেখুন, ইসলামে ঈদ নির্ধারিত। এ ব্যাপারে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, যে হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, 8100 নম্বর হাদিস। عن ابن طاووس عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا, যে ইসলামে যে ঈদ নির্ধারিত এই ঈদের বাইরে তোমরা কোনো মাসকে অথবা কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করবে না, যেখানে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এ ব্যাপারে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ, যিনি নাকি 795 হিজরিতে মৃত্যু, তিনি এই এর ব্যাখ্যায় বলেন, ওয়া আসলু হাদা আন্নাহু লা ইউশরাউ আন ইয়াত্তাখিযাল মুসলিমুনা ঈদান ইল্লা মা জাআতিশ শরীয়তু বিত্তিখাযিহি ঈদান, যে শরীয়তে ইসলামিয়ার মধ্যে যেই দিনগুলোকে ঈদ হিসাবে সাব্যস্ত করা হয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, এর বাইরে অন্য কোনো দিনকে মুসলমানরা ঈদ হিসাবে গ্রহণ করা বৈধ নয়। সেগুলো হলো কি, ওয়া ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আদহা,
ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আইয়ামুত তাশরিক এবং ঈদুল আজহার পরের 3 দিন। ওয়াহিয়া আয়াদুল আম, এগুলো হলো বছরের ঈদ। ওয়ায়াউমুল জুমাতু হুয়া ঈদুল উসবুহ, আর জুমার দিন হলো, যেটা হাদিসে বর্ণিত হয়েছে, সপ্তাহের ঈদ। ওমা আদা যালিকা ফাত্তাখাযু ঈদান ওয়া মাওসিমান বিদআতুন লা আসলা লাহু ফিশ শরিয়া। এর বাইরে কোনো দিন বা মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা বিদআত, যার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। কাজে এই দিনকে ঈদ হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। এখন এখানে প্রশ্ন থাকে এটা যে তাহলে এই মাসে আমাদের করণীয় কি? প্রিয় ভাই, শুধু এই মাস নয়, পুরো বছরেই আমাদের করণীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে মান্য করা, তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করা। এটা শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নির্দেশনা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা শুধু রবিউল আউয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এবং রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন, এটা শুধু রবিউল আউয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। 12 মাসের প্রতিদিনই, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটেই, প্রতি সেকেন্ডে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করি এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি, আল্লাহ রাসূলের অনুকরণ করি। হ্যাঁ, এখন বিষয় হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা কি, এটা কোনো অসুবিধা নাই, এটা করা যেতে পারে এবং এটা উত্তম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হবে, এটা উত্তম কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে। সিরাতেরই একটা অংশ হলো মিলাদ, যেটা বলেছি আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের পুরো জীবনটা হলো সিরাত, এরই একটা অংশ হলো জন্ম বিষয়ক আলোচনা। সেই সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের বিভিন্ন অলৌকিক ঘটনা বলা, সেগুলো থেকে বিভিন্ন শিক্ষা অর্জন করা, রাসূলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। এটাতে শরীয়তে কোনো বাধা নাই, বরং এটা সওয়াবের কাজ। কিন্তু এটা 12ই রবিউল আউয়াল করতে হবে বা রবিউল আউয়াল মাসে করতে হবে বা এই মাসে করার বিশেষ ফজিলত রয়েছে, এই ধরনের নির্ধারণ করা এর কোনো ভিত্তি শরীয়তে নেই। কাজে এই মাসকে বা এই দিনকে নির্ধারণ মনে না করে সে বছরের যেই কোনো সময় যেই কোনো দিনই করতে পারে, সেটা 12ই রবিউল আউয়াল হতে পারে বা রবিউল আউয়াল মাসের যেই কোনো দিন, যেই কোনো সময়, যেই কোনো মাস হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু 12ই রবিউল আউয়ালকে এর জন্য বিশেষায়িত করে নেওয়া, এটার কোনো সুযোগ নেই। এবং এই দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা এবং এটাকে ঈদ মনে করা, এটারও সুযোগ নেই। কাজে আসুন, আজকে আমরা যদি দেখি, আমরা যারা এই দিনকে ঈদ হিসাবে আমাদের যে ভাইয়েরা গ্রহণ করেন এবং এটাকে ঈদ হিসাবে উদযাপন করেন, দেখুন তো রাসূলের প্রতি কেমন ভালোবাসা তাদের, যে তার পুরো শরীরের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যদি তাকানো হয়, দেখা যাবে রাসূলের আদর্শের ছিটে ফোঁটাও তার মধ্যে নেই। তিনি নামাজই আদায় করেন না, অথচ নামাজ আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এই ব্যাপারে বিভিন্ন ধরনের কঠোর শব্দ ব্যবহার করেছেন। তিনি দাড়িই রাখেন না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দাড়ি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। তিনি সুন্নত মোতাবেক পোশাক পরেন না, তিনি সুন্নত মোতাবেক জীবন গড়েন না, তিনি সুন্নত মোতাবেক নিজের ব্যক্তি জীবন পরিচালনা করেন না, রাসূলের আদর্শ মোতাবেক নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন পরিচালনা করেন না। অথচ তিনি এই মাসের 12 তারিখ আসলেই সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করেন। তাও কিভাবে? মিষ্টান্ন খাওয়ার মাধ্যমে, মিষ্টান্ন বিতরণের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, ঢোল তবলা বাজানোর মাধ্যমে। অথচ এগুলো সবই রাসূলের আদর্শ বিরোধী কাজ। তাহলে তিনি রাসূলকে মহব্বত করেন এই দাবি করা তো এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। রাসূলের মহব্বত এটাই যে রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এবং রাসূলের মহব্বতের বড় পরিচয়গুলোর একটা হলো সব সময় যখনই সুযোগ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, বেশি বেশি দুরূদ পাঠ করা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। এমনকি এক হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে বখিল এবং কৃপণ তো সে, যে নাকি আমার নাম শোনার পরেও দরুদ পড়লো না। এবং দরুদের সবচাইতে ছোট শব্দ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে অনেক শব্দে দরুদ বর্ণিত আছে, যে কোনো দরুদ পড়া যেতে পারে। নামাজের মধ্যে যে দরুদ পড়ি আমরা, এই দরুদ, বা হাদিস অন্যান্য যে দরুদ বর্ণিত আছে, হাদিস বিভিন্ন হাদিস দরুদের যে ফজিলত এসেছে তার মধ্যে একটি হলো যে যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টি রহমত দান করেন। ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। ফেরেশতারা পাঠকারীর নাম এবং তার পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন যে আল্লাহ অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক অমুকের এই আপনার প্রতি দুরূদ পড়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সংবাদ পাওয়ার পরে এই দুরূদ পাঠকারীর জন্য 10 বার দোয়া করেন। এত ফজিলতপূর্ণ এই কাজ, এবং এটা হলো রাসূলের মহব্বতের অত্যন্ত বড় পরিচায়ক। এজন্য আমাদের কাজ হবে
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জন্ম বৃত্তান্ত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নেই আলোচনা করতে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটাকে শুধু রবিউল আউয়াল মাসের মধ্যে বা রবিউল আউয়ালের 12 তারিখের মধ্যে সীমাবদ্ধ করে নেব না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো এটা, আমরা যদি খেয়াল করে দেখব 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই দিক থেকে আমাদের জন্য এটা দুঃখের বিষয়। তিনি জন্মগ্রহণ করেছেন, এই দিক থেকে আনন্দের বিষয়। তখন আমরা কোনটা করব? জন্মের জন্য উল্লাস করব না মৃত্যুর জন্য ক্রন্দন করব? এর কোনোটাই না, কারণ এর কোনোটাই সাহাবায়ে কেরাম করেননি। বরং তারা যেটা করেছেন তাদের পুরো জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। আমরাও সেটা করব। তাই মনে রাখতে হবে, আমরা যেই কাজই করি না কেন, সেই কাজ যদি শরীয়ত নির্দেশিত পন্থা, আল্লাহ রসুলের নির্দেশিত পন্থা এবং আল্লাহ রসুল থেকে সাহাবায়ে কেরাম যেই নির্দেশিত পন্থা দেখিয়েছেন, আমাদেরকে বর্ণনা করেছেন, এর বাইরে হলে সেই পন্থা কিন্তু গ্রহণযোগ্য নয়। এর কারণ হলো যে দেখুন, যেমন সলাতুল মাগরিব 3 রাকাত, এখন কেউ যদি 4 রাকাত পড়ে, সে চিন্তা করলো যে নামাজ তো ভালো কাজ, তখন কিন্তু তার মাগরিবের নামাজ বা সালাত আদায় হবে না, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত পন্থা অনুযায়ী আদায় করেননি। অনুরূপভাবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, সূর্য যখন বরাবর থাকবে মাথার উপরে ঠিক দ্বীপ্রহর, তখন নামাজ পড়া যাবে না, নিষেধ। যখন নাকি সূর্য ডুবতে থাকবে তখন নামাজ পড়া নিষেধ, যখন সূর্য উঠতে থাকবে তখনও নামাজ পড়া নিষেধ। এই সময় যদি কেউ নামাজ পড়ে যে নামাজ তো ভালো কাজ, তাহলে তার নামাজ তো হবেই না, বরং গুনাহগার হবে। তার কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পন্থায় হয়নি। কাজে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা, সেই হিসাবে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখতে পারি সোমবার, যেটা রাসূল সোমবারে রেখেছেন, 12ই রবিউল আউয়াল নয়। সাহাবায়ে কেরাম যেটা করেছেন, রাসূলের জীবনীকে, রাসূলের আদর্শকে যেখানেই সময় পেতেন আলোচনা করতেন, নিজেদের জীবনে সেটা বাস্তবায়নের চেষ্টা করতেন। আমরা নিজেদের পুরো জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, গ্রহণযোগ্য আলেমদের লেখা জীবনী, এবং সেই অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন, এর মধ্যে বিভিন্ন জন যে কমেন্ট করেছেন, যেমন মুস্কান কুইন, তিনি কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন। তারপরে মোহাম্মদ আবির আরাফাত, তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন সেই দোয়াই করি। আমাদের সঙ্গে রয়েছেন, ছিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। আশা করছি সামনেও থাকবেন আমাদের সঙ্গে। বিএফএফ টিভি আমাদের প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন, এজন্য আপনাকে শুকরিয়া যে আপনি আমাদের জন্য শুভকামনা এবং দোয়া করেছেন, এবং আশা করছি আমরাও দোয়া করি, আপনিও দোয়া করবেন, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। ইউএসএ থেকে ফারহানা সুলতানা, তিনি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, ভালো রাখুন সেই দোয়াই করি। আমাদের সঙ্গে ছিলেন এবং এজন্য ধন্যবাদ, এবং আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো সুপ্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বোনেরা, যারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন এবং আছেন, সবার প্রতি এটাই অনুরোধ থাকবে যে আমরা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসা, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু আমরা সেই আনন্দ সেভাবেই উদযাপন করব বা সেভাবেই সেই আনন্দকে অনুভব করব, প্রকাশ করব, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন, পরবর্তী যুগের লোকেরা করেছেন। তো আমরা যদি সেটার দিকে তাকাই, তাহলে দেখব তাদের কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণস্বরূপ রাসূলের আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে সাজানো। তো আমরা সেটাই করব এবং রাসূলের জীবনী আলোচনা করা, রাসূলের জন্ম বৃত্তান্ত, এমনকি পুরো জীবনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা এবং তার থেকে শিক্ষা গ্রহণ করা, এটাই হলো আমাদের মূল কাজ। আর এর জন্য শুধু রবিউল আউয়াল মাসকেই আমরা নির্ধারণ করে নেওয়া বা এটাকে বিশেষভাবে বা বিশেষায়িত করে নেওয়া যে এই মাসেই করতে হবে বা অন্য সময় করব না, এরকমটা নয়। বছরের যেই কোনো সময়, যেই কোনো দিন আমরা যখন সময় পাবো, এটাই ভালোবাসার দাবি। যাকে আমি ভালোবাসি তার, এবং রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি, তাহলে তার আলোচনা শুধু আমি রবিউল আউয়াল মাসে কিভাবে সীমাবদ্ধ করতে পারি? এটা কেমন ভালোবাসার পরিচায়ক? ভালোবাসার পরিচায়ক তো এটাই, বা পরিচয় তো এটাই যে আমি সবসময় তার আলোচনা করবো, তাই সেটা রবিউল আউয়াল হোক, তাই সেটা রবিউল আউয়ালের 12 তারিখ হোক, বা রমাদান মাস হোক, বা মুহররম হোক, যেই মাসই হোক না কেন, যেই সময় হোক না কেন। যে আসুন আমরা এই আলোচনা সবসময় করব এবং সেই অনুযায়ী নিজেরা শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিচালনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।